অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম নৌকা। কিশোরগঞ্জের পাটলি ফেরিঘাট সারাদিন যাত্রী পারাপারে ব্যস্ত থাকে। বর্ষাকালে এই ফেরিঘাটের অস্তিত্বই থাকে না। খরা মৌসুমে হাওরের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের সহজ করে দিয়েছে এই ফেরিঘাট। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি কিশোরগঞ্জ বাজিতপুরের পাটলি ফেরিঘাটে। হাওরের এই পাটলি ফেরিঘাটটা সারাদিনই কর্মব্যস্ত থাকে। এটা হাওরের মূল প্রবেশদ্বার বলা হয়। কিশোরগঞ্জ হাওর অঞ্চলের লোকজন এই প্রবেশদ্বার দিয়ে ঢাকামুখী বিভিন্ন জায়গায় চলাচল করে। এই ফেরিঘাটকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে দোকানপাট, খাবার হোটেল, অটোরিকশা স্ট্যান্ড। মালামাল ভর্তি নৌকা পাটলি ফেরিঘাটের তীরে ঘেঁষে প্রতিদিন চলাচল করে। সারি সারি মোটরসাইকেল, অটোরিকশা এগুলো দিয়ে হাওরের জনগণ বিভিন্ন গন্তব্যে ছুটে যায়। আশপাশে ধান ভুট্টা ক্ষেতের সবুজ দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। আমার পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে। এই পুরো এলাকার ভিতরে এই বাড়িটাই শুধু আছে। এখানে কৃষকরা থেকে কৃষিকাজগুলো করে। যখন পানি উঠে যায় তখন এই বাড়িগুলো আর থাকে না, তখন বাড়িতে চলে যায়। এটা অস্থায়ী বাড়ি। কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায়, এটা হাওর অঞ্চলে আসলে দেখা যায়। বাড়িঘর ছেড়ে ওনারা রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে এখানেই থাকে। যখন বন্যা হয়, পানিতে ভেসে যায় এই এলাকা, তখন বাড়িতেই চলে যায়। তো বছরের বেশিরভাগ সময় এখানেই থাকে। চাচার ঘর এটা? আমি এখন কৃষি কাজ করি, গরু হালি, আঁশ ফালি। কতদিন থাকবেন এখানে? এখানে থাকবো 8 মাস। ওরা পানি উঠলে বাড়িতে? পানি উঠলে ঘর বাঙ্গালে বাড়ি। ওই যে ওনাদের ঘর, এখানেই ওনারা রান্না বান্না খাবার দাবার সব করে থাকেন। এই যে গরু আছে, এই যে এই ঘরে কৃষক এবং গরু একই সাথে থাকে। দেখতেছেন যে গরু আছে, এই গরুগুলো লালন পালন করেন কৃষকরা এখানে কৃষি থেকে কৃষি কাজ করেন। দেহ মাঝে আল্লাহ তোমায় ভালোবাসিয়া। ছোট ভাই ভালো পারফরমেন্স করছে, ও মনের সুখে কিছুক্ষণ গান ধরছে। তোমার নাম কি ভাই? শরীফ ভান্ডারি তার নাম। ভান্ডারি হলো কেন? নাম হইলো আমার ছোটবেলা মারা গেছিলাম আমি, আমার মাও চিনে না আমারে। আমি মাদক পেরে মাটির তলে পড়ে গেছিলাম। পরে দে মা কইছে তুই মরে যাবি। পরে আমি কইছি পয়সা জান তাহারি, আমি আগে বৈশা জান তাহারি। তাহারি হুজুর? তাহারি হুজুরের বাড়ি কই? সামনে ইটকানা। ও, ওরা বাড়ি কোন জায়গায়? ওই পারে? এই যে একজন ছোট মেয়ে, তুমি, তোমার নাম কি? আপন। আপন, স্কুলে যাও না? স্কুলে যাও, বাবার সাথে কাজও করো না? সুন্দর, এটাই তো ভালো।
করতে? খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। দেখেন বন্ধুরা, ওই এই ছেলেটার নাম হইলো আপন। কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে পড়ে ও। ওর বাবা কিন্তু না করে যে কাজে আসতে, তারপরেও ও তার বাবাকে হেল্প করতে আসে। এদের মন মানসিকতা খুবই ভালো এই এলাকার ছেলেপিলেদের। হ্যাঁ, এখন স্কুল বন্ধ, তাই বাবাকে সাহায্য করতে এসেছি। থ্যাংক ইউ, ভালো করে পড়বা। হ্যাঁ, রাস্তার পাশে আরেকটু অস্থায়ী বাড়ি, কৃষকরা এই বাড়িতে থাকেন। কিছু লোকজন দেখা যাচ্ছে। এই ঘরে আপনারা থাকেন না? রান্না বান্না এখানেই? এই গ্যাস আছে। ও, গ্যাস দিয়ে পাক করেন? এই যে আপনারা এখানেই রান্না বান্না করেন। এগুলো কি চাউলের বস্তা নাকি? আসে। ও, হাঁসও পালন করেন। এই যে ওনারা গ্যাসে পাক করেন। গ্যাসে হাত করে তখন গ্যাসে হরি এখন কি খাওয়া দাওয়া করবেন না? কাম হবে। কৃষি কাজের পাশাপাশি হাঁস পালন করেন এখানে থেকে। এক মুহূর্তের জন্য পাটলি ফেরিঘাট খালি থাকে না। নৌকা ছেড়ে যাচ্ছে, আবার আসছে, এভাবেই চলে সারাদিন। এটা মেঘনা নদী। এই নদীর তীরে অনেক বড় বড় নৌকা তৈরি করা হচ্ছে।